মানুষের দোষ ত্রুটির তল্লাশি করা, দোষ খুঁজে বেড়াও, মানে ওত পেতে থাকা, দেখি যখন তখন খালি দোষ চর্চা করা, আজকে এর মধ্যে এই দোষ দেখলাম, তার মধ্যে এই দেখলাম। হ্যাঁ, না, কখনো করবেন না। মানুষের দোষ তলাশ করে বাড়াবেন না, না হলে আল্লাহ আপনার এক একটি দোষ সবগুলি মানুষের সামনে প্রকাশ করবে। আল্লাহ তো সবই জানছেন, আল্লাহকে তলাশ করতে হবে না, আল্লাহ সব মানুষের সামনে প্রকাশ করে দুনিয়া আখিরাতে হাসরের মাঠে আপনাকে সমস্ত মানুষের সামনে লাঞ্ছিত অপদস্থ করবেন। এই মর্মে রাসূলুল্লাহ হাদিস রয়েছে সুনানে তিরমিজিতে, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি, হে ওই সব লোকেরা যারা মুখে প্রাথমিক স্তরে ইসলামকে গ্রহণ করেছো, মানে নতুন নতুন মুসলমান হয়েছো, ওয়ালাম ইয়াফিজুল ঈমান ইলা কলবিহি, আর অন্তরে এখনো ঈমান শক্ত হয়ে বসেনি, লা তুজুল মুসলিমিন, কোন মুসলিমকে কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরুহুম, তাদেরকে কখনো খোটা দিও না, আঘাতমূলক কথা বলিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের দোষ তলাশ করে বেড়াইও না, ফাইন্নাহু মান তাত্তাবা আওরাত আখিল মুসলিম, কেউ যদি কোনো মুসলিমের দোষ তলাশ করে বেড়ায়, দেখি এর দোষ পাই কিনা, দেখি, মানুষের দোষ পেয়ে যাবেন আপনি। হ্যাঁ, 2-4-5 দিন চলাফেরা করলে কোনো জায়গায় একটু ত্রুটি পাবেনি, আপনি দোষ তলাশ করে বেড়াচ্ছেন। যদি এই কাজটি করে, তাতাব্বাল্লাহ, আওরাত, আল্লাহ তার দোষগুলি সবগুলিকে একত্রিত করে দেবেন। অমান তাতাব্বাল আওরাত, আর আল্লাহ যদি সব দোষকে এক জায়গায় জমা করে দেয় তোমার, ইয়াখুযাহু ওয়ালাউ ফি জাওফির আহলি, বাড়িতে যদি ঢুকেও থাকে যে বাইরে বেরোবো না, তবু আল্লাহ আপনাকে আপনার ঘরের ভিতরে থাকা অবস্থায় লাঞ্ছিত অবস্থ করে দেবেন। মানুষের সমাজে নামে নির্জনে থাকবো, তবু আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে, এটা তো দুনিয়াতে, আর হাসরের মাঠেও লাঞ্ছিত করবেন। সুনান তিরমিজির হাদিস।